আসসালামু আলাইকুম। আসলে ভাই আমাদের ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই। কারণ আপনি জিনিসগুলো চিন্তা করেন যে আজকে একটা নিউজ দেখলাম যে বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডের জন্য যে নতুন তদন্ত কমিশন গঠন করার কথা ছিল সেটা থেকে সরকার সরে এসেছে। এখন আর তারা নতুন করে তদন্ত করবে না। আসলে ঘটনার প্রেক্ষাপটগুলো আপনি যদি দেখেন, একদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছিল। বাংলাদেশে আসার পর তিনি বিভিন্ন মহলে মিটিং করলো। মিটিং করার পর একেবারে প্রধান উপদেষ্টার সাথেও মিটিং করলো। প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার পর তার ফিরে যাওয়ার আগ মুহূর্তে 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন এরকমের নিউজ ছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল ওই 1 ঘন্টা তিনি সেনাপ্রধানের সাথেও মিটিং করেছিলেন। অনেকে তো নিউজে আমি দেখলাম। তো সেই জায়গা থেকে পরের দিনই এই ঘটনা যে বিডিআর হত্যাকাণ্ডের মামলায় কোনো তদন্ত হবে না। তাইলে আপনি জিনিসটা একটু মেলানোর চেষ্টা করেন যে আসলে এই মুহূর্তে যদি এইটার তদন্ত করা হয় তাহলে সব থেকে বিপদে কারা পড়বে, এবং আন্তর্জাতিকভাবে যদি তদন্ত করা হয় বা আন্তর্জাতিকভাবে যদি প্রমাণ করা যায় যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতীয়রা জড়িত, ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বা ভারতীয় যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী অথবা ভারত কোনোভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাহলে এরা বৈশ্বিকভাবে একটা বিপর্যয়ে পড়বে। আপনারা জানেন যে ইতিমধ্যে কানাডা থেকে ভারতীয়দেরকে আপনার তাড়ানো হইতেছে, যে সেখানে তারা অপকর্ম ঘটাইছে, বিভিন্ন রকমের সেখানে হত্যাকাণ্ডও নাকি ঘটাইছে। তো সেই জায়গা থেকে তারা সেখানে বিতর্কিত। আমেরিকা তাদেরকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন। আরেকটু তথ্য আমি আপনাদেরকে অ্যাড করে থাকি যে যখনই রাষ্ট্রপতি পদত্যাগের ইস্যু আসলো যে রাষ্ট্রপতিকে সরাতে হবে, যখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বারবার বলে আসছিল, আলটিমেটাম দিয়ে আসছিল, যখনই এটা নিয়ে প্রধান উপদেষ্টার মিটিংয়ে বসলেন, সেখানে বিএনপি গেল, বিএনপির সাথে সাথে আবার আমেরিকান রাষ্ট্রদূত সেখানে প্রবেশ করলো। কেন আমেরিকান রাষ্ট্রদূত সেখানে প্রবেশ করলো? আমেরিকান বাংলাদেশের রাষ্ট্রপতি কে থাকবে না সেটা বাংলাদেশের রাজনৈতিক দল ঠিক করবে, বাংলাদেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করে তারা ঠিক করবে। সেখানে আমেরিকান রাষ্ট্রদূতের সেখানে কি কাজ? আমেরিকান রাষ্ট্রদূত সেখানে গিয়ে তারপর হয়তো বলছিল যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। কার তত্ত্বাবধানে বসছিল? নাকি ভারত থেকে তাকে ফোন করে বলা হয়েছিল, যে ভারত থেকে বলা হয়েছিল যে কোনোভাবে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে রাখা হবে। এটা হইতে পারে ঘটনা ভাই, অস্বীকার করার কোনো কারণ নাই। নাহলে কেন সে সেখানে যাবে? কেন সেখানে বিএনপির মতো দল এসে বলবে যে সাংবিধানিক শূন্যতা? বিএনপির মতো দল তারা অমিত শাহের সাথে মিটিং করে আসছে সেই ভারতে গিয়ে। তো এই যে আপনারা দেখি যে বাংলাদেশের অভ্যন্তরে যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটার পরে আমরা যেটা চাই, বাংলাদেশের জনগণ যেটা চায়, বাংলাদেশের জনপ্রতিনিধিরা যারা যেটা চায় সেটা ঘটে না, ঘটনার বিপরীত। রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে বাংলাদেশের 90% মানুষের সমর্থন ছিল, কিন্তু রাষ্ট্রপতিকে আমরা পদত্যাগ করাইতে পারি নাই, ব্যর্থ হয়েছি। এই পিলখানা হত্যাকাণ্ড মামলার বিচার হতে হবে, তদন্ত হতে হবে। সেই তদন্ত কে না চায়? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় যে এর একটা সুষ্ঠু তদন্ত দরকার। যেহেতু একটা বিতর্কিত ঘটনা, এখানে ভারতীয়দের ইনভলভ থাকতে পারে। একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে হত্যা করার মতো ঘটনা এটা পৃথিবীর কোথায় আছে আপনি আমাকে বলেন? সে জায়গায় আবার অন্য দেশের আপনার প্রতিনিধিত্ব বা অন্য দেশের ইনভলভ থাকার সম্ভাবনা খুঁজে পাইতেছে অনেকেই। তো এটার আসলেই একটা তদন্ত হওয়া উচিত। সেই জায়গায় এখন তদন্ত করা হবে না, তদন্ত করার জায়গা থেকে তারা সরে আসছে। ঘটনাগুলো আপনি জাস্ট মিলানোর চেষ্টা করেন যে আমেরিকান রাষ্ট্রদূত আপনার বঙ্গভবনে প্রবেশ করে, রাষ্ট্রপতির পদত্যাগ হয় না। ভারতীয় পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশে বিভিন্ন মহলে মিটিং করে, তারপর কি পরের দিন আমরা ঘোষণা পাই যে পিলখানা হত্যাকাণ্ড মামলার নতুন করে কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না। জাস্ট একটু মিলানোর চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।